জেদ্দা থেকে মক্কা 81 কিলোমিটার চেয়ে বেশি কিছু দূরত্ব, যেখানে আমরা 4টা ওয়েতে যেতে পারি, বাই ট্রেন, বাই বাস, বাই ট্যাক্সি এবং নিজের কোনো গাড়ি থাকলে সেটা ড্রাইভ করে। আমরা যদি ট্রেনে যাই, প্রথমে জেদ্দা থেকে আমাদের যে কোনো ট্যাক্সি করে জেদ্দা ট্রেন স্টেশনে যেতে হবে, অ্যান্ড দেন হারামেন হাই স্পিডে উঠে আমরা মক্কাতে যেতে হবে। মক্কা স্টেশন থেকে আরেকটা ট্যাক্সি ধরে আমাদের মূল হোটেলগুলোতে যেতে হয়। আর বাসে যদি যাই, আমরা বাসে সরাসরি জেদ্দা থেকে মক্কাতে আমাদের হোটেল পর্যন্ত যেতে পারি, যেটা একটু চিপেস্ট রেটে যাওয়া যায়। আর ট্যাক্সিতে যদি যাই, এটা একটু স্পিডলি যেতে পারি, সেটা হচ্ছে ডিরেক্ট জেদ্দা থেকে সরাসরি আমাদের মক্কা যে হোটেল যাবো সেখানে। আর যদি নিজের কোনো গাড়ি থাকে, সেটা আমরা ড্রাইভ করে যেতে পারি, নিজের ওয়েল কস্ট যাবে শুধু। তো আমরা যেহেতু এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম, এজেন্সির ঠিক করা বাসে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। বিমানবন্দর থেকে বের হতে খেজুর গাছ দেখা যাচ্ছে। আমাদের সাথে অনেক পাকিস্তানি ভাই বোনেরা আছে বাসের মধ্যে। মরুর বুকে প্রথম সবকিছু দেখার অনুভূতিই সেরকম। যাদের বারবার আসার সুযোগ হয়েছে, তাদের কাছে নতুন কিছু নয়। নতুনদের জন্য সত্যিই আনন্দের একটা বিষয় প্রতিটি রাস্তা, বাড়িঘরগুলো। প্রথম একটি উঁচা পাহাড় দেখতে পাচ্ছি। এখানে ক্যানেলের মতো কিছু একটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে সব পরিকল্পিতভাবে গঠিত হচ্ছে। ওভারব্রিজগুলো সুন্দরভাবে সেট আপ করা হয়েছে।
এটা হচ্ছে হারামেন স্পিড ট্রেনের রুট। এটা হচ্ছে সেই ট্রেন। দূর থেকে ট্রেনটা দেখতে ভালো লাগছে। ইনশাল্লাহ এরপরে আসলে অবশ্যই ট্রেনে করে আসা যাওয়া করব। এটা সম্ভবত ট্রেন স্টেশন। পাহাড় কেটে কেটে ঘরবাড়ি করা হয়েছে। আরবের ভূমিতে প্রথম পাহাড়ের পাশ দিয়ে যাওয়া, সত্যি প্রথম যাদের যাত্রা তাদের অনুভূতি সেরকম লাগবে। সুন্দর একটা মসজিদ দেখা যাচ্ছে, জানি না কি নাম তার। মরুর বুকে যেতে যেতে কিছু সবুজ গাছও দেখা যাচ্ছে। গাড়িগুলো খুব সুন্দর ট্রাফিক কন্ট্রোল সিস্টেম মেনে চলছে। একজন ট্রাফিক পুলিশও দেখতে পাইনি। আমরা মক্কা সিটিতে এন্টার করেছি। দূরে ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, যার সাথে মসজিদুল হারাম।
আমরা অবশ্যই যেতে যেতে তালবিয়া পড়তে থাকবো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك اللهم إني أسألك رضا الجنة বাসগুলো খুব সুন্দর। বাসের ভিতর থেকে ফ্রন্ট ক্যামেরা দিয়েও দেখা যাচ্ছে সামনে কি আছে। সামনের দিকে মসজিদে হারাম, এই প্রথম হারাম কথাটি দেখতে পেলাম। আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে নামাজরত অনেকেই। আস্তে আস্তে হোটেলগুলো দেখতে পাচ্ছি, আর হয়তো বেশিক্ষণ নাই নামার জন্য। এখানে বাসগুলোর সিস্টেম হচ্ছে, যাত্রীরা যে সমস্ত হোটেলে যাবে সে সমস্ত হোটেলের সামনে তাদের ব্যাগগুলো সহ নামিয়ে দিবে। মসজিদুল হারামের কাছাকাছি হোটেল হলে সুবিধা হচ্ছে মসজিদে যেতে খুব একটা বেগ পেতে হয় না, ভালোভাবে নামাজ আদায় করা যায়। আমরা আস্তে আস্তে ইব্রাহিম আল খলিল রোডের দিকে চলে যাচ্ছি। আমাদের হোটেল ওখানেই অবস্থিত। ইনশাআল্লাহ হোটেলে নেমেই ব্যাগগুলো গুছিয়ে লাঞ্চ করে নামাজ এবং ওমরা হজের উদ্দেশ্যে চলে যাব মসজিদুল হারামে। মরুর বুকে সবুজায়ন, সবুজ মাঠ সত্যিই দেখতে অসাধারণ লাগছে। যাদের বারবার আসার সুযোগ হয়েছে তাদের কাছে নতুন কিছু নয়,
নতুনদের জন্য সত্যি আনন্দের একটা বিষয়। আলহামদুলিল্লাহ, ফাইনালি আমরা আমাদের হোটেলে চলে আসছি। আমাদের হোটেলের নাম হচ্ছে ইমার আল মানার। আমাদের হোটেল বাম পাশে রেখে আমরা সোজা যদি মসজিদুল হারামের দিকে যাই, একটু ফাস্টলি হাঁটলে 6 থেকে 7 মিনিট লাগতে পারে। আজকের জন্য এতটুকুই। অন্য কোনো ভিডিওতে মক্কার আশপাশের কনসেপ্টগুলো শেয়ার করবো ইনশাআল্লাহ।